আপনার এক টুকরো জমি কোনো এক সন্তানকে লিখে দিয়ে বলবেন না, আমি মারা গেলে এই জমিটা বিক্রি করে আমার শেষ কাজ করি। সে এই জমিটা বিক্রি করে আপনি শেষ কাজ তো করবেই না, নিজের টাকা দিয়েও করবে না। জীবিত অবস্থায় আপনার কোনো এক সন্তানকে কখনোই ওই সম্পত্তি বা টাকার মালিক বানাবেন না। তাহলে অসহায় অবস্থায় আপনি সেই সন্তানদের কাছ থেকে সবচেয়ে বেশি কষ্ট আর অবহেলা পাবেন। আপনার যদি ৩টা ৪টা সন্তান থাকে, সব সন্তানকে আপনি সমান ভালোবাসেন, এই ভালোবাসাটাই আপনার কাছে ফেরত আসবে। কোনো এক বিশেষ কাউকে বেশি ভালোবাসা দিবেন না, তাকে সম্পত্তি লিখে দিবেন, তাকে টাকা পয়সার মালিক করবেন, এমন তো বলবেন না। জীবনের একটা সময় এসে টাকা পয়সা সম্পদ কোনো কিছু কোনো কাজে লাগে না। তখন আপনি বিছানায় শয্যাশায়ী, তখন আপনার দরকার হয় একটু মায়া মমতা ভালোবাসা। এগুলো সঞ্চয় করুন, এগুলো বিলিয়ে দিন, এগুলোই আপনি ফেরত পাবেন। সব সন্তানকে সমানভাবে ভালোবাসুন, মায়া মমতা স্নেহে জড়িয়ে রাখুন একটা পরিবারকে। এই এই মায়া মমতা স্নেহই আপনাকে শেষ সময়ে ফেরত দেবে, মায়া মমতা ভালোবাসা। তখন টাকা পয়সার দরকার নেই আপনার, তখন একটু ভালোবাসার দরকার, একটু স্নেহের দরকার। কেউ পাশে বসুক, বসে একটু কথা বলুক, মাথায় একটু হাত টানুক, মুখে একটু খাবারটা তুলে দিক, এটাও দরকার হয়।